আদম আলাইহিস সালামের জীবনী পর্ব দ্বিতীয়। সিজদার ব্যাখ্যা ও উদ্দেশ্য। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন। তাছাড়া কুরআনের বর্ণনাসমূহ থেকে এ কথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসাবে ছিল না, বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফিরিশতাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ের ছিল না, বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র। ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিশ কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে অস্বীকার করেনি, বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসাবেই সম্বোধন করে প্রার্থনা করল, হে আমার প্রভু, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। সূরা হিজর আয়াত ৩৬, সূরা ছুয়াদ আয়াত ৭৯। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। অতঃপর সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্যে প্রলুব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব। তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা, তাদের ব্যতীত। সূরা ছুয়াদ আয়াত ৩৪ থেকে ৪০, সূরা ছুয়াদ আয়াত ৭৯ থেকে ৮৩। আল্লাহ তাকে বললেন, তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও, তুমি নিচুতমদের অন্তর্ভুক্ত, এখানে তোমার অহংকার করার অধিকার নেই। সূরা আরাফ আয়াত ১৩। উল্লেখ্য যে ইবলিশ জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগরেশায় ধুকে ধোঁকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য। শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখেরাতে জান্নাত লাভে ধন্য হবে, নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকাম হবে। মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলিসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে। আদম আলাইহিস সালামের ৫টি শ্রেষ্ঠত্ব। ১. আল্লাহ তাকে নিজ দুহাতে সৃষ্টি করেছেন। সূরা ছুয়াদ আয়াত ৭৫। ২. আল্লাহ নিজে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। সূরা ছুয়াদ আয়াত ৭২। ৩. আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। সূরা বাকারাহ আয়াত ৩১। ৪. তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন। সূরা বাকারাহ আয়াত ৩৪। ৫. আদম একাই মাত্র মাটি থেকে সৃষ্ট, বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্ট। সূরা সাজদাহ আয়াত ৭ থেকে ৯। ইবলিশের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার পিয়াস। সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল, আমি আদমের চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সূরা হিজর আয়াত ২৯। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুরি হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে, অর্থাৎ তার পাঁজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম হল আদম এবং জীবন্ত আদমের পাঁজর হতে সৃষ্ট হওয়ায় তার স্ত্রীর নাম হল হাওয়া। অতঃপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই গাছটির নিকটে যেও না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারাহ আয়াত ৩৫। এতে বোঝা যায় যে ফেরেশতাগণের সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। সূরা নিসা আয়াত ৩৪। অতঃপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল। সেমতে সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগল। এক পর্যায়ে সে বলল, আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন, তার কারণ হল এই যে
তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। সূরা আরাফ আয়াত 20। সে অতঃপর কসম খেয়ে বলল যে, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। সূরা আরাফ আয়াত 21। এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল। ফলের সাথে সাথে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি গাছের পাতা সমূহ দিয়ে তা ঢাকতে লাগল। আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? সূরা আরাফ আয়াত 22। তখন তারা অনুতপ্ত হয়ে বলল, قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তখন বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদরাজি ভোগ করবে। সূরা আরাফ আয়াত 24। তিনি আরও বললেন যে, তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে। সূরা আরাফ আয়াত 25। এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে, ইবলীসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন। অতঃপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কুরআনে এর কোনো সমর্থন নেই। সহিহ হাদিসেও স্পষ্ট কিছু নেই। এ বিষয়ে তাফসিরে ইবনু জারিরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনা এসেছে তা জয়ীফ। দ্বিতীয়ত, জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না, কেননা এটা ছিল তওবা কবুলের পরের ঘটনা। অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষা দানের জন্য। বরং সঠিক কথা এই যে, এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ। কেননা জান্নাত হল কর্মফল লাভের স্থান, কর্মের স্থান নয়। তাছাড়া জান্নাতে মানুষের বংশ বৃদ্ধির সুযোগ নেই, এজন্য দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল। প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন, তোমরা সবাই নেমে যাও। অতঃপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়াত অবতীর্ণ হবে। যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। সূরা বাকারাহ আয়াত 38 ও 39। জান্নাত থেকে পতিত হবার পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে ইমাম আহমদ, নাসাই ও হাকেম রহিমুল্লাহ বর্ণনা করেন যে, আমি কি তোমাদের প্রভু নই? বনু আদমের কাছ থেকে প্রতিশ্রুতিটি তখনই নেওয়া হয় যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। আর এ প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল নামান নামক উপত্যকায়, যা পরবর্তীকালে আরাফাতের ময়দান নামে পরিচিত হয়েছে। এর দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে, জান্নাত ও জাহান্নামের অবস্থান পৃথিবীর বাইরে অন্যত্র এবং তা সৃষ্ট অবস্থায় তখনও ছিল, এখনও আছে। আধুনিক বিজ্ঞান এ পৃথিবী ও সৌরলোকের বাইরে দূরে বহুদূরে অগণিত সৌরলোকের সন্ধান দিয়ে কুরআন ও হাদিসের তথ্যকেই সপ্রমাণ করে দিচ্ছে। আদমের অবতরণস্থল। আদম ও হাওয়াকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ায় কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন বলা হয়েছে আদমকে স্মরণদ্বীপে শ্রীলঙ্কায় ও হাওয়াকে জেদ্দায় সৌদি আরবে এবং ইবলিশকে বছরায় ইরাকে ও ইবলিশের জান্নাতে ধোকার কথিত বাহন সাপকে ইস্পাহানে ইরানে নামিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলেছেন আদমকে মক্কার ছাফা পাহাড়ে এবং হাওয়াকে মারওয়া পাহাড়ে নামানো হয়েছিল। এছাড়া আরও বক্তব্য এসেছে, তবে যেহেতু কুরআন ও সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, সে কারণে এ বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয়। আদমের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। আশরাফুল মাখলুকাত বা সেরা সৃষ্টি হিসাবে আল্লাহ আদম ও বনু আদমকে সৃষ্টি করেন। এ বিষয়ে আল্লাহ বলেন, আমি বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি,
তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি, তাদেরকে পবিত্র বস্তু সমূহ হতে খাদ্য দান করেছি এবং আমার বহু সৃষ্টির উপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছি। সূরা ইসরা আয়াত ৭০। যেমন মানুষের উন্নত হতে উন্নততর জীবন যাপন প্রণালী, গৃহ নির্মাণ পদ্ধতি, খাদ্য গ্রহণ, পোশাক পরিচ্ছদ ইত্যাদিতে উন্নততর রুচিশীলতা, আইনানুগ ও সমাজবদ্ধ জীবনযাপন প্রভৃতি বিষয়গুলি অন্যান্য প্রাণী হতে বৈশিষ্ট্যমণ্ডিত এবং নানা বৈচিত্র্যে ভরপুর। তাতে প্রতিনিয়ত পরিবর্ধন, বিবর্তন ও উন্নয়ন অব্যাহত রয়েছে। অথচ বাবুই পাখির রচনা কিংবা বনে জঙ্গলে বাঘ শিগালের বসবাস পদ্ধতি লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। না তাতে অতীতে কোনো পরিবর্তন এসেছে, না ভবিষ্যতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মানুষ জলস্থলে অন্তরিক্ষে উন্নত হতে উন্নততর পরিবহনে চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করছে। তারা পৃথিবীর সর্বোত্তম খাদ্যসমূহ গ্রহণ করছে, উন্নত পাকপ্রণালীর মাধ্যমে সুস্বাদু খাবার গ্রহণ ও সর্বোত্তম পানীয় পান করছে, যা অন্য প্রাণীর পক্ষে আদৌ সম্ভব নয়। মানব মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাকে কথা বলার শক্তি দান করা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তাকে দেওয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য, দেওয়া হয়েছে লিখনক্ষমতা এবং উন্নত সাহিত্য জ্ঞান ও অলঙ্কার সমৃদ্ধ বাক্য গঠন ও কাব্য রচনার যোগ্যতা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। মানব মর্যাদার অন্যতম বিষয় হল বিশ্বের প্রকাশ্য সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেওয়া হয়েছে। সূরা লোকমান আয়াত ২০। যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষ। মানুষের জন্যই যেন সবকিছু। সূর্যের কিরণ, চন্দ্রের জ্যোতি, গ্রহনক্ষত্রের মিটিমিটি আলো, বাতাসের মৃদুমন্দ প্রবাহ, পানির জীবনদায়িনী ক্ষমতা, মাটির উর্বরা শক্তি, আগুনের দাহিকা শক্তি, বিদ্যুতের বহুমাত্রিক কল্যাণকারিতা, মাঠভরা সবুজ শস্য ভাণ্ডার, গাছ ভরা ফলফলাদি, বাগিচায় রংবেরঙের ফুলের বাহার, পুকুরন্দি সাগর ভরা নানা জাতের মাছ ও মণিমুক্তার সমাহার, ভূগর্ভে চিত স্বর্ণরৌপ্য ও খনিজ সম্পদরাজি ও তৈল গ্যাসের আকর, গোয়াল ও জঙ্গল ভরা পশুপক্ষীর আবাস কাদের জন্য? এক কথায় জবাব, এসবি কেবল মানুষের জন্য। আল্লাহ বলেন, তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছুকে সৃষ্টি করেছেন। সূরা বাকারাহ আয়াত ২৯। প্রশ্ন হল, সবই যখন মানুষের জন্য, তাহলে মানুষ কার জন্য? তারও জবাব একটাই, আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকারাহ আয়াত ১৫৬। আমরা এসেছি তার ইবাদতের জন্য, সর্বক্ষেত্রে তার দাসত্বের জন্য। সূরা জারিয়াত ৫৬। এবং দুনিয়ায় তার খেলাফত পরিচালনার জন্য। সূরা বাকারাহ আয়াত ৩০। বিশ্বলোকে যা কিছু আছে সবই আল্লাহর ইবাদতেরত, সবই একটি নির্দিষ্ট সময়ের জন্য। সূরা লোকমান আয়াত ২৯। নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত। সূরা ফাতির আয়াত ৪৩। সবই আল্লাহর অনুক্ত ও তার প্রতি সিজদায় অবনত এবং কেবল তারই গুণগানেরত। জগত সংসার পরিচালনার এই সুনির্দিষ্ট নিয়মটাই হল দিন, এবং এই দিনের প্রতি নিখাদ আনুগত্য ও আত্মসমর্পণকেই বলা হয় ইসলাম। এজন্যই বলা হয়েছে আল্লাহর নিকটে দিন হল কেবল ইসলাম। সূরা আলে ইমরান আয়াত ২৩। ইসলামের দুটি দিক রয়েছে, প্রাকৃতিক ও মানবিক। প্রথমটি সমস্ত বিশ্ব প্রকৃতিতে পরিব্যাপ্ত, যেখানে সবকিছু সরাসরি আল্লাহ কর্তৃক প্রাকৃতিক নিয়মে পরিচালিত, যে নিয়মের কোন ব্যত্যয় নেই, কোনো ব্যতিক্রম নেই আল্লাহর বিশেষ হুকুম ব্যতীত। সূরা ইউসুফ আয়াত ৪০, সূরা আহজাব আয়াত ৬২, সূরা ইসরা আয়াত ৭৭। দ্বিতীয়টি অর্থাৎ মানবিক জীবন পরিচালনার ব্যবহারিক নীতিনিয়ম, যা আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়েছেন। একেই বলে ইসলামী শরিয়াত, যা আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়ে শেষনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়েছে ও পূর্ণতা লাভ করেছে। সূরা মায়েদাহ। উল্লেখ্য যে, আবিধানিক অর্থে বিগত সকল নবীর দিনকে ইসলাম বলা গেলেও পারিভাষিকভাবে শেষনবীর নিকটে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিনকেই কেবল ইসলাম বলা হয়ে থাকে। আল্লাহ বলেন, তুমি তোমার চেহারাকে দিনের জন্য একনিষ্ঠ করো। এটি আল্লাহর ফিতরাত, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই।
এটাই হলো সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা রুম আয়াত ৩০। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা অপরিবর্তনীয় দিনের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন। সেটি হল সেই দিন যা বিশ্বলোকে প্রাকৃতিকভাবে প্রতিষ্ঠিত। মানুষের দেহসত্তায় ও জীবন প্রবাহে উক্ত দিন প্রতিবিম্বিত। উক্ত দিনের প্রতি আনুগত্যের কারণেই পিতার সূক্ষ্মাতি সূক্ষ্ম শুক্রাণু থেকে মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হয়। অতঃপর নির্ধারিত সময়ে তা সুন্দর ফুটফুটে মানবশিশু রূপে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। অতঃপর শৈশব, কৈশোর, যৌবন ও প্রৌত্য পেরিয়ে সে বার্ধক্যে উপনীত হয় ও এক সময়ে তার মৃত্যু হয়। দেহের এই জন্মমৃত্যুর নিয়মের কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে মানুষ সহ সকল সৃষ্টজীব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অলঙ্ঘনীয় বিধানের প্রতি আনুগত্যশীল ও আত্মসমর্পিত মুসলিম। সূরা আলে ইমরান আয়াত ৮৩, সূরা রাদ আয়াত ১৫। এটা হলো ইসলামের প্রাকৃতিক দিক, যা মানতে প্রত্যেক মানুষ বাধ্য। মানুষের দেহ তাই প্রাকৃতিক নিয়মের অধীন, কিন্তু জ্ঞানের দিক দিয়ে সে স্বাধীন। সে তার জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। বলা বাহুল্য, এ স্বাধীন ইচ্ছাশক্তি মানুষের সৃষ্টির সেরা হওয়ার মূল কারণ। এতেই তার পরীক্ষা এবং এতেই তার জান্নাত বা জাহান্নাম। মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হল এ পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, কেননা তাকে আল্লাহর খলিফা হিসাবেই দুনিয়ায় পাঠানো হয়েছে। এ দুনিয়াকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে আবাদ করা এবং অহির বিধান অনুযায়ী সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করাই তার প্রধান কাজ। খেলাফতের এ দায়িত্ব সে ব্যক্তি জীবনে যেমন পালন করবে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও তেমনি পালন করবে। সর্বত্র সে আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল বান্দা হিসাবে নিজেকে প্রমাণ করবে। এই গুরু দায়িত্ব আসমান জমিন, পাহাড় পর্বত কেউ গ্রহণ করতে সাহসী হয়নি। মানুষ স্বেচ্ছায় এ দায়িত্ব গ্রহণ করেছিল। সূরা আহজাব আয়াত ৭২। কিন্তু দুনিয়ায় এসে এর চাকচিক্য দেখে মানুষ মোহগ্রস্ত হয়ে গেছে ও আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনের কথা ভুলে গেছে। কেউ বা তাতে অলসতা দেখাচ্ছে, কেউ বা অস্বীকার করছে। তবুও কিয়ামত প্রাক্কাল অবধি একদল লোক চিরদিন থাকবে, যারা এ দায়িত্ব পালন করে যাবে। আল্লাহ বলেন, আমি যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য পথ দেখায় ও সে মতে ন্যায় বিচার করে। সূরা আরাফ আয়াত ১৮১। অতঃপর তিনি বলেন, হে জিন ও ইনসান, অতি সত্বর আমি তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব। সূরা রহমান আয়াত ৩১। অর্থাৎ একটি বিশেষ মুহূর্তে দুনিয়াতে তোমাদের পরীক্ষা গ্রহণের এই ধারা সহসাই বন্ধ হয়ে যাবে এবং তোমাদেরকে পুনর্জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে। সেদিন আমার সূক্ষ্ম বিচারের হাত থেকে তোমরা কেউই রেহাই পাবে না। জিনদের আল্লাহ আগেই সৃষ্টি করেন আগুন থেকে। তারাও ছিল স্বাধীন এখতিয়ার সম্পন্ন, কিন্তু তারা অবাধ্যতা করেছিল। অনেকে জিনকে চর্মচক্ষুতে দেখতে পায় না বলে তাদেরকে অস্বীকার করে। অথচ বহু জিনিস রয়েছে যা মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখতে পায় না, তাই বলে তাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। যেমন বিদ্যুৎ, বায়ু প্রবাহ, বস্তুর স্বাদ ও গন্ধ ইত্যাদি। মানুষের নবী জিনদের নবী। তাদের মধ্যে মুমিন, কাফির, ফাসিক সবই রয়েছে। জিনেরা যে এলাকায় বাস করে সে এলাকার মানুষের ভাষা তারা বুঝে। তারা মানুষের কথা শোনে, বুঝে ও উপলব্ধি করে। আল্লাহর কিতাব জিন ও ইনসান সবার জন্য। অতএব তাদের পরিণতি ও মানুষের পরিণতি একই। দুনিয়াবি ব্যবস্থাপনায় হযরত আদম আলাইহিস সালাম। মানুষের দুনিয়াবি জীবনে প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম ওহীর মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে। অতঃপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এর উপরে যে সব ওহী নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত। যাতায়াত ও পরিবহনের জন্য চাকা চালিত গাড়ি সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আবিষ্কার করেন। কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে, কিন্তু সব গাড়ির ভিত্তি হল চাকার উপরে।
বলা চলে যে সভ্যতা এগিয়ে চলেছে চাকার উপরে ভিত্তি করে। অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনি বড় আবিষ্কারক। আর তিনি ছিলেন আমাদের আদিপিতা, প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, যা তিনি ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন। আদমের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল 3 ফল। ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত 3 ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ 3 ফলের শপথ করেছেন। আল্লাহ আমাদের আদি পিতার উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের কাহিনী। আল্লাহ বলেন, আপনি ওদেরকে, আহলে কিতাবদেরকে, আদম পুত্রদ্বয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন। যখন তারা উভয়ে কুরবানি পেশ করল, অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হল, কিন্তু অপরজনের কুরবানি কবুল হল না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবলমাত্র আল্লাহ ভীরুদের থেকেই কবুল করেন। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াব না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপ সমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে। আদম আলাইহিস সালামের মৃত্যু ও বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হল জুমার দিন। এ দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তার মৃত্যু হয়েছে এবং এ দিনেই কিয়ামত সংঘটিত হবে। আদম আলাইহিস সালামকে 1000 বছর বয়স দেওয়া হয়েছিল। রুহের জগতে দাউদ আলাইহিস সালাম এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে 40 বছর তাকে দান করেন, ফলে অবশিষ্ট 960 বছর তিনি জীবিত ছিলেন। আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ। তিনি সরাসরি আল্লাহর দুহাতে গড়া এবং মাটি হতে সৃষ্ট। তিনি জ্ঞান সম্পন্ন ও পূর্ণাঙ্গ মানুষ হিসাবে জীবন লাভ করেছিলেন। তিনি ছিলেন মানব জাতির আদি পিতা ও প্রথম নবী। তিনি জিন জাতির পরবর্তী প্রতিনিধি হিসাবে এবং দুনিয়া পরিচালনার দায়িত্বশীল খলিফা হিসাবে প্রেরিত হয়েছিলেন। দুনিয়ার সকল সৃষ্ট বস্তুর নাম অর্থাৎ সেসবের জ্ঞান ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দান করা হয়েছিল। আদমকে জান্নাতে সৃষ্টি করা হয়, যা পৃথিবীর বাইরে আসমানে সৃষ্ট অবস্থায় তখনও ছিল, এখনও আছে। জান্নাতে আদমের পাঁজরের হাড় থেকে তার জোড়া হিসাবে স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হয়। সে কারণ স্ত্রী জাতি সর্বদা পুরুষ জাতির অনুগামী এবং উভয়ে পরস্পরের প্রতি আকৃষ্ট। আদম ও হাওয়াকে আসমানি জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর নাভিস্থল মক্কার সন্নিকটে নামান উপত্যকায়, অর্থাৎ আরাফাতের ময়দানে কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণকারী সকল মানুষের ক্ষুদ্রদেহী অবয়ব সৃষ্টি করে তাদের নিকট থেকে আহদে আলাস্ত অর্থাৎ আল্লাহর প্রতি দাসত্বের স্বীকৃতি ও প্রতিশ্রুতি নেওয়া হয়। মানুষ হল পৃথিবীর একমাত্র জ্ঞান সম্পন্ন প্রাণী। তাকে ভালো ও মন্দ দুটি করার ইচ্ছা শক্তি ও স্বাধীনতা দেওয়া হয়েছে। আদমের মধ্যে মানবত্ব ও নবুয়াতের নিষ্পাপত্য উভয় গুণ ছিল। তিনি শয়তানের প্ররোচনায় আল্লাহর নিষেধাজ্ঞার কথা সাময়িকভাবে ভুলে গিয়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে অনুতপ্ত হন ও তওবা করেন। তওবা কবুল হবার পরে তিনি নবুয়ত প্রাপ্ত হন। অতএব নিঃসন্দেহে তিনি নিষ্পাপ ছিলেন। একইভাবে আদমের আওলাদগণ পাপ করে তওবা করলে আল্লাহ তা মাফ করে থাকেন। আদমকে সিজদা না করার পিছনে ইবলিসের অহংকার ও তার পরিণতিতে তার অভিশপ্ত হওয়ার ঘটনার মধ্যে মানুষকে অহংকারী না হওয়ার শিক্ষা প্রদান করা হয়েছে। ঈমানদার বান্দাগণ কিয়ামতের দিন বিচার শেষে পুনরায় জান্নাতে ফিরে যাবে। দুনিয়াবী ব্যবস্থাপনার সকল জ্ঞান আদমকে দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমেই পৃথিবীতে প্রথম ভূমি আবাদ ও চাকা চালিত পরিবহনের সূচনা হয়। সবকিছুই সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য, আর মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর দাসত্বের জন্য।